অনেক কিছু বলেছে। কি বলেছে? শুধু বলেছে না, করেছেও। কি করেছে? যেই দিন আসছে প্রথম, ওই রাত্রেই তার স্বামী আমার ছেলেকে না বলে ইচ্ছা মতো ঘর থেকে বেরিয়ে গেছে। এটা কি শোভা পায়? আসলে পাই না, এটা ঠিক কি উইশাখা, ওনার কথা কি ঠিক? তখন বললেন, আমি ইচ্ছা মতো এদিক ওদিক যাই, আমার স্বামীকে তোয়াক্কা না করে, এটা ঠিক নয়। ঘটনা হচ্ছে এই, আমি যেদিন আসি ওই প্রথম রাতে এক গাধী বাচ্চা প্রসব দিতে পারছিল না। আমি আমার লোকদেরকে নিয়ে, দাসীদেরকে নিয়ে নিজের হাতে গরম পানি দিয়ে স্নান করিয়েছি, তেল মালিশ করে দিয়েছি, তারপর গাধী প্রসব করেছে। আমি সেই কাজটাই, সেবা কাজটাই করেছি। তখন বিচারকরা বললেন, মিগারা শ্রেষ্ঠী, আপনার বৌমা যে কাজটা করেছে, আপনার বাড়িতে দাসীরাও সে কাজ করে না। আপনার দাসীরা পর্যন্ত সেই গাধীকে ময়লা আবর্জনা, মলমূত্র এইসব মনে করে ঘৃণা করে তার কাছেও যাবে না। অথচ আপনার বৌমা নিজের হাতে সেবা করেছে, একটা পশুকে পর্যন্ত আপনার বৌমা প্রশংসনীয় কাজ করেছে। আচ্ছা ঠিক আছে, যাক, এটা নয় প্রশংসনীয় আর কি, কিন্তু আরও সে তো ভুল করেছে। কি ভুল করেছে? আমি নিজের মুখে শুনেছি, তাকে কেমনে রাখতে পারবো? তার বাপ বলছিল, ঘরের আগুন বাইরে নিও না। আমাদের ঘরে আমরা আশেপাশের লোকদের সাথে মিলামিশা করে থাকি, পাশের ঘরে যদি আগুন না থাকে, আমার এখান থেকে আগুন চালিয়ে দিতেই হবে। তো যদি না দেয় আমরা চলবো কেমন করে? এটা সামাজিকতা। কি বিশাখা, তুমি কি বলো? বিশাখা বললেন, বিচারকগণ, হে শ্রেষ্ঠীগণ, আমার বাবা ঘরের আগুন বাইরে নিও না কথাটা এটাই, ঘরের ভিতরে যে দাস দাসী আছে আমাদের মধ্যে, যে কথা, এই কথা যেন ওই দাস দাসীদেরকে না বলি। এই কথা দাস দাসীদেরকে বললে দাস দাসীরা বাইরে গিয়ে বলবে, তারা ওরা বাইরে যায়, ওরা বাইরের লোকদের সাথে মিশে, এই কথাগুলো বাইরে চলে গেলে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ, একে অন্যের প্রতি অবিশ্বাস ইত্যাদি হতে পারে। তাই আমার বাবা বলেছেন, ঘরের আগুন বাইরে নিও না, এই অর্থে। আরও তো বলেছে তার বাবা, বাইরের আগুন ঘরে নিও না। আমাদের ঘরে যখন, রান্নাঘরে যখন আগুন নেই, আমার কাজের মেয়েরা ওই পাশের ঘর থেকে আগুন আনতে হবে, তো না আনলে কেমনে হবে? তখন আপনার বিশাখা বললেন, আমার বাবা সে অর্থে বলেন নাই। আমার বাবা বলছেন, দাসীরা যখন বাহিরের কথা আমাদের কাছে আসে, আমাদেরকে বলে, এগুলো শুনতে নাই, দাসীদের মুখে ওগুলো না শোনা ভালো। কারণ বাহিরের কথা এভাবে দাসীদের থেকে আমাদের কানে আসবে, আমরা বলা বলি করব, আস্তে আস্তে এটা বড় হয়ে যাবে, শেষে আমাদের মধ্যে অবিশ্বাস, দ্বন্দ্ব, বিচ্ছেদ ইত্যাদি হইতে পারে। এটা না হয় মেনে নিলাম। তারপরে বলছে যে দেয় তাকে দিবে। তখন উইশাখা সব একটার পর একটা অর্থ বলতে লাগলো। যে দেয় তাকে দিবে অর্থ, কোনো ব্যক্তি প্রয়োজনে যদি তার কাছ থেকে কোনো ধন, টাকা পয়সা ধার হাওলাত যদি করে, তাহলে তাকে ধার হাওলাত দাও। যেই দেন সে যদি ফেরত দেয় যথাসময়ে, তাকে আবার ধার চাইলে আবার দিও। তাই যে দেয় তাকে দিও, যে দেয় না তাকে দিও না। এটা অর্থ এই যে আমার বাবা বলতে চেয়েছেন, ধার দিয়া কেউ যদি ফেরত না দেয়, তাকে আর ধার দিও না। আসলে তাই, কিন্তু আমিও এই জন্য এখন কাকেও ধার দিই না। আগে ধার দিয়া বিপদে পড়েছি আমি, শত্রু হয়ে গেছে না, সত্য কথা। ধার দিলে ওরা যখন ধার শোধ করবে না, আর মুখ দেখাবে না, মুখ না দেখাতে শত্রু হয়ে যায়। এরকম অনেক আছে, আমি নামটাম বলতে চাই না, এরকম অনেক আছে। তাই আমি এখন ধার নিতে আসলে আমি সরাসরি বলি, ধার দিন না, যাও। পারলে আমি দিব, এমনি ফ্রি দিয়ে দিব, ধার দিব না। বাঁচো একদিন ধার ধরো নিয়ে যাও, দিয়ে দিয়েছি, আমি ধার দিই না, তুমি এটা খরচ করো, এইরকম আমি। তাই বলছে
ধার দিলে ঝগড়া হয়, ফেরত না দিলে তাই তাকে দিও না। আর একটা কথা, না দিলেও দিও। হ্যাঁ, এটা খুব বড় জিনিস, কিন্তু মন দিয়ে শুনবে। বিশাখা বলছে, আমার বাবা বলতে চেয়েছেন যে আত্মীয় স্বজনদের মধ্যে আমার পক্ষের আত্মীয়, স্বামীর পক্ষের আত্মীয়, দুই পক্ষের আত্মীয় গরিব থাকতে পারে কেউ কেউ, তারা যদি সাহায্য চাইতে আসে সাহায্য করো। তারা অনেক সময় ফেরত দিতে পারবে না, তবু তাদেরকে দাও, যেহেতু সেটা তোমাদের আত্মীয়। হ্যাঁ, মনে রাখবে কথাগুলো কেমন। এটা শুধু মেয়েদের কথা নয়, প্রত্যেকের জন্য এই উপদেশগুলা গ্রহণীয়, অনুকরণীয়। এই কথা বলেছেন। তারপরে সুখে উপবেশন করো, এটা অর্থ এই যে গুরুজন আসলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে হয়, হয় না? তারপরেই বসতে হয়। এই অর্থ সুখে উপবেশন করো। তুমি বসে আছো আরামে সুখে, গুরুজন আসছে তুমি দাঁড়াও না, অশ্রদ্ধা। আমরা আগে ছোটোকালে সাইকেল চালাইলে ওই পালিসাদেরকে দেখলে রাস্তা থেকে না, সাইকেল থেকে নেমে নমস্কার স্যার। হ্যাঁ, এটা আজকাল ছেলেরা করে না, যাকে দেখুক সাইকেল থেকেও নামবে না। আজকাল ছেলেরা তো স্যারের সামনেও সিগারেট খায়, তবে তাদেরও দোষ কম। কোনো কোনো স্যার ছেলেদের সাথেই সিগারেট খায়। ওই তোমার সিগারেট আছে নাকি, ছেলেদের খুঁজে খায়। বন্ধু স্যার বলে যে এখন তো সবার সাথে বন্ধুত্ব করতে হয়, এটা নাকি পলিটিক্স, ছাত্র পলিটিক্স। টিচাররা ছাত্রদের সাথে বন্ধুত্ব করার জন্য, পপুলার হওয়ার জন্য সিগারেট খায় তাদের থেকে। তারা শ্রদ্ধা পাবে কেমনি? তাই এটা সুখে উপবেশন করো মানে হচ্ছে গুরুজনদেরকে শ্রদ্ধা জানাবার পরেই বসো, আর উঠতে হবে না। সুখে আহার করো, গুরুজনদেরকে আগে খাওয়াও, স্বামীকে আগে খাওয়াও। সবাই খেয়েছি কিনা দেখো, তারপর তুমি খাও। ঘুম। আজকাল মেয়েরা সেরকম নয়। স্বামী বেচারা কাজ করে আসে, খাওয়ার টেবিলে বসে কেউ নাই, নিজে নিজে তুলে খায়, বউ কোথায় ঘুম মারে। আজকাল না, সত্য কথা, সকালেও এরকম বউ ঘুম থেকে উঠে না, স্বামী বেচারা ঘুম থেকে উঠে এক কাপ চা বানায়, কোথায় রোজ বিস্কুট আসেনি রেডিমেড, ওটা খাইয়ে কোনো রকমের কাজে চলে যায়। এগুলো শিখবেন, এটা বৌদ্ধ ধর্মীয় রীতি। এটা শুধু ধনঞ্জয়ের উপদেশ নয়। না না, আমার স্বামী কিছু মনে করো না, মনে করে না বলে তুমি এরকম থাকবে নাকি? তাই তোমাদেরকে বলবো, ছোট মেয়ে যারা স্বামীর প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করবে, তারা মনে করে না, এটা নয়, তোমার দায়িত্ব তোমাকে করতে হবে। তারপরে সুখে নিদ্রা যাও, এটাও ঠিক সেরকম। আগে শ্বশুর শাশুড়িদেরকে বিছানায় ঢুকাইয়া ঘরে ছেলে মেয়েরা, কাজের লোকেরা সবাই যার যার জায়গায় খেয়ে দিয়ে ঘুমাইছে কিনা, দরজা জানালা বন্ধ হয়েছে কিনা, যারা কাজ করে আমাদের ঘরে, আমরা যারা পাহাড়ি, আমাদের মধ্যে শূকর আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আছে, এগুলো প্রয়োজনে গিয়া ল্যাম্প জ্বালাইয়া হাঁস মুরগি ঢুকছে কিনা সব দেখতে হয়। না হলে বন্ধ করতে হয়, খোলা থাকলে বন্ধ করো, সব রেডি, ওই যে দরজা ওদিকে গেট বন্ধ কিনা সব দেখতে হয়, তারপরে শান্তিতে ঘুমাইতে হয়। ইহা বলে সুখী নিদ্রা যাও। তারপরে শ্বশুর শাশুড়ি এরা হচ্ছে যে আগুনের মতো। তাই মৃগারা শ্রেষ্ঠী বলছিল, আগুন পূজা করিও সশ্রদ্ধে। শ্বশুর শাশুড়ি আগুনের ন্যায়, আগুনে যেমন হাত পোড়াবে, শ্বশুর শাশুড়িকে যদি অসম্মান করো নরকের আগুনে পুড়বে। কারণ পিতা মাতা শ্বশুর শাশুড়ি একই। তাই কোনো রকমের শ্বশুর শাশুড়িকে অশ্রদ্ধা যদি কেউ করে আগুনে পড়বে। তাই আগুনকে যথাযথভাবে সশ্রদ্ধে পূজা করিও বলছে। এটা বলার পরে মৃগারা সৃষ্টি এতক্ষণ চুপ করে শুনছে। হ্যাঁ, আরেকটা কথা আছে, সব তো শুনলাম আমি। তার বাবা বলছিল গৃহদেবতাকে সশ্রদ্ধে বন্দনা করো। কোথায় গৃহদেবতা বন্দনা কোথায় করেছে? তখন মৃগারা শ্রেষ্ঠীকে বলল উইশাখা, বাবা, আমার বাবা ধনঞ্জয়
গৃহদেবতাকে বন্দনা করো সশ্রদ্ধে বলার অর্থ এই যে আমার বাবা, আমরা ছোটকাল থেকে দেখে আসছি, বাড়িতে কোনো ভিক্ষু শ্রমণ আসলে তাদের দান না দিয়ে তিনি আহার করেন না। তাদেরকে দান পূজা করার পরেই আমার বাবা ধনঞ্জয় আহার করতেন। সেই জন্য আমাদেরকে বলতেন, এই তোমরা গৃহদেবতা অর্থাৎ সেই ধরনের ভিক্ষু শ্রমণ আগমন করলে তাদেরকে বন্দনা করো, তাদেরকে পূজা করো, তারপরেই আহার করো। ওই দিন ওইভাবেই গৃহদেবতা আসছিল, পূজা করে নাই। এই কথা যখন বলল, মৃগার শেষে চুপ। তখন বিচারকরা বলল, আপনার মেয়ে যেগুলো বলেছে আপনি শুনেছেন, আপনার মেয়ের তো কোনো, অর্থাৎ আপনার বৌমার তো কোনো দোষ দেখি না। এখন মৃগাশ্রেষ্ঠী বলল, ঠিক আছে, সে কোনো যখন দোষ করলো না, দোষ নাই আর কি, পরাজয় মানল, কিন্তু মনে রাগটা রয়ে গেল। এখন মৃগাশ্রেষ্ঠী চলে গেল। ওই উইশাখা ঘরের ভিতর ঢুকলো, ঘরের ভিতর ঢুকে বলল, এই আমার কাজের লোকেরা, আমি বাড়ি যাব। আগে আমাকে তাড়িয়ে দিয়েছিল, আমি যাইনি, এবার আমি যাব, তোমরা তৈরি হও। এটা শুনে ফেললো মৃগাশ্রেষ্ঠী, কি বলে আমার বৌমা চলে যাবে? তাড়াতাড়ি গিয়ে বৌমাকে বলল, মা তুমি যেও না। কেন যাবে? বাবা, আমি একজন বুদ্ধ কন্যা, বুদ্ধে ধর্ম সংঘ ত্রিরত্নের প্রতি অটল বিশ্বাসী। কারণ শ্রোতাপন্ন যে হয় তার বিশ্বাসটা আর লড়চড় নেই, যেহেতু সে নির্বাণের পথে পড়েছে। সে বলছে, আমি ত্রিরত্নের অটল বিশ্বাসী একজন হয়েও বুদ্ধ ধর্ম সংঘের সংস্পর্শ পাচ্ছি না, তাই আমি অসহ্য হয়ে গেছি। ত্রিরত্নকে দেখতে না পেয়ে, বুদ্ধ ধর্ম সংঘকে আমি কাছে না পেয়ে আমি ছটপট করছি। আমি ত্রিরত্ন সংস্পর্শ ব্যতীত বাঁচতে পারবো না, সেই জন্য আমি এই বাড়ি ত্যাগ করব। মৃগাশ্রেষ্ঠী বলল, মা এটা কি বলছো? ঠিক আছে, তুমি ঠিক আছে, আমি অনুমতি দিচ্ছি, তুমি বুদ্ধ পূজা করতে পারবে, ধর্মসংঘ পূজা করতে পারবে। ঠিকই বলছেন বাবা, হ্যাঁ আমি তোমাকে অনুমতি দিলাম। উইশাখা ত্রিরত্নের পূজা করার অনুমতি প্রাপ্ত হলেন। আর দেরি নয়, কালকেই বুদ্ধকে ফাং করা হবে, কালকেই বুদ্ধকে ফাং করো যাও। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ চলে আসলেন। সারা রাত উইশাখা বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের জন্য সুস্বাদু আহার তৈরি করলেন। কাজের মেয়ে দিয়ে নয়, কাজের মেয়ে রান্না করলে কাজের মেয়ে পুণ্য পাবে, নিজে রান্না করলে নিজে পুণ্য পাবে, এ কথাও মনে রাখুন আপনারা। তাই উইশাখা প্রমুখ জ্ঞানী মনীষী যারা, রমণী যারা, তারা নিজেরাই পুণ্য করেন, রান্না করছে নিজেরা। কালকে বুদ্ধকে পূজা দিব, মনের ভিতর আনন্দ তৃপ্তি। বুদ্ধ আগমন করলেন, বুদ্ধকে সুন্দর সজ্জিত জায়গায় বসানো হলো। অরহত ভিক্ষুগণ যার যার জায়গায় বসলেন। খবরটা চলে গেছে ওই ল্যাংটা গুরুদের কাছে, আজকে নাকি বুদ্ধ আসবেন। আশ্চর্য, এটা কেমন কথা? মৃগাশ্রেষ্ঠী পাগল হয়ে গেছে নি, চলো আমরাও যাই। তারা আসলেন, ভিতরে তো বসার জায়গা নেই, সব অরহত, তারা বাইরে গোল হয়ে বসে গেল, ওই বাসাটাকে ঘিরে চারিদিকে তার বসে গেল, যেন পাহারাদারের মতো। ল্যাংটা সন্ন্যাসী তীর্থিক বসে আছে বাইরে। এবার ছয়েং খাওয়ার সময় হয়েছে। উইশাখা বুদ্ধের সামনে বসে পানি ঢাললেন। এখানে এই জিনিস একটা ব্যতিক্রম আমি দেখছি। কোনো কোনো গ্রন্থে আমরা দেখি যে ছয়েং খাওয়ার পরে অনুমোদনা ধর্মদেশনা হয়। এখানে কিন্তু কোন কারণে জানি না, বোধহয় এটা প্রথমবার মিথ্যা দৃষ্টি সম্পন্ন বাড়িতে এই ধরনের পূজার আয়োজন, এই কারণে মনে হয় অনুমোদন পাথ্যিদানা জল ঢালাটা আগে করে ফেলছে, জল ঢালা করে ফেলছে। কিন্তু উইশাখা জল ঢালা করে ফেলার পরে
উইশাখা তার শ্বশুরকে খবর দিল একটা লোকের দ্বারা, বাবাকে ডাকো। আমি চাই আমার বাবা মৃগাশ্রেষ্ঠী নিজেই যেন বুদ্ধকে ছোঁয়াং দান করেন। মৃগাশ্রেষ্ঠী ওখানে চিন্তা করছে, ওদিকে তার গুরুরা বলছে, যাবে না, তুমি কেন যাবে, ওকে বলে দাও, বিশাখা তুমি নিজে খাও, এটা বলে দাও। মৃগাশ্রেষ্ঠীও তার গুরুদের কথা অবাধ্য হতে পারছে না। তার ল্যাংটা গুরুরা যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে, আমার বোমাকে বলো ওই যেন খাওয়ায়। উইশাখা ঠিক আছে সহ্য করলো। উইশাখা বুদ্ধকে ছোঁয়াং দান করলেন। বুদ্ধ ছোঁয়াং খাওয়া শেষ করলেন। এবার বুদ্ধ ধর্ম দেশনা দিবেন। উইশাখা আবার শ্বশুরকে খবর দিল, যাও আমার শ্বশুরকে ডাকো, আমার শ্বশুর যেন ধর্ম শুনতে আসেন, ধর্ম দেশনা। এবার গিয়ে খবর দিল, বাবা শ্রেষ্ঠী, আপনার বৌমা আপনাকে ধর্ম শ্রবণ করতে ডেকেছেন, আপনি গেলে খুশি হবেন। মৃগা সৃষ্টিও কিন্তু যেমন তেমন সৃষ্টি ছিল না। অতীতে কি পাপ করেছে কি পুণ্য করেছে আমি জানি না, বইয়ে কিন্তু লেখা আছে অতীতে পুণ্যও তার ছিল। অতীতে পুণ্য ছিল বলেই এইবার ধর্ম শোনার জন্য তার প্রাণ আকুতি, প্রাণ ছটপট করতে লাগলো। এবার তার ধর্ম শুনতেই হবে। মনে রাখবেন, পুণ্যকর্ম যার আছে, পুণ্যকর্ম তাকে জাগ্রত করে, ঘুমিয়ে থাকতে দেয় না। পাপ যার আছে তাকে পাপকর্ম